এখন বাড়িতেই আছি, রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। আজকে যাচ্ছি ইকো পার্ক ঘুরতে। কোথায় কোথায় ঘুরবো, কি কি করব, তো তার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকবো। এর মধ্যে আছি, আমরা ক্যাবে করে যাচ্ছি। হ্যাঁ, ক্যাব এলো জাস্ট এইমাত্র, একটু লেট হলো, একটু মানে জ্যাম ছিল বলে রাস্তায়। ক্যাব এই জাস্ট ছাড়ছে, আমরা আশা করছি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, হাফ অ্যান আওয়ারের মধ্যে। ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি, ঋতু টিকিট কাটছে, আমি আর রিক্সা দিয়ে দাঁড়িয়ে আছি, ওর জন্য ওয়েট করছি। এখন আমরা যাব জাপানিজ টেম্পল। ওই জায়গাটা প্রচন্ড সুন্দর, মানে একদম মিনি জাপান বলতে পারো। মূল্য 30 টাকা, 30 রুপিস। এক একটা জায়গায় ঢুকতে হলে এক একটা টিকিট কাটতে হয়, তাই তো? বাট ওভারঅল টিকিট মানে যেটা কেটে ভাই ভিতরে ঢুকবে সেটা 30 টাকা। আচ্ছা আচ্ছা, তার ভিতরে কি আবার টিকিট কাটতে তার হবে? ভিতরে এক একটা জায়গায় আছে, এক একটা টিকিট কিছু কাটতে কিছু হবে। স্পটে আছে, কিছু কিছু স্পটে নেই। আচ্ছা আচ্ছা। সামনে দাঁড়িয়ে আছি জাপানিজ টেম্পলের সামনে, ভিতরের দিকে ঢুকবো। দারুণ দারুণ, মানে ঢুকেই একটা ভালো লাগছে। প্রথমেই লর্ড বুদ্ধা রয়েছেন, সামনে বুদ্ধজি। ওম বুদ্ধায় নমঃ। এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোতে হয়, তাই তো? হ্যাঁ, এন্ট্রি হচ্ছে এটা দিয়ে, আমরা এন্ট্রি করছি জাস্ট ওই দিকে। ঢুকেই আমাদের সামনে একটা খুব সুন্দর মনিউমেন্ট রয়েছে, যেটা আমি জানি না নামটা। আই থিঙ্ক এটাকে বলে স্মল বুদ্ধাস। সে দেয়ার হ্যাভ সো মেনি স্মল বুদ্ধাস। হ্যাঁ, এগুলো জাপানের প্রচন্ড Small ফেমাস, Buddha। জাপানেও আছে এই জিনিসটা। জাপান এই যে এটা খুব ফেমাস, জাপানেও আছে এটা। তো এখানেও দেওয়া আছে পার্কে। খেপে যায়। ভিতরে ঢুকে গেছি। আমরা জাপানিজ ফরেস্টের ভেতরে জাপানিজ টেম্পলে ঢুকেছি। এই ফটোশুট হচ্ছে, ব্লগ হচ্ছে। এই যে জায়গাটা, পুরো ভিউটা দেখা। এটাকে কি বলে আমিও নিজেও জানি না। দীক্ষা দি জানো কি বলে? এই সামনের এটাকে? এটা জাপানিজ টেম্পল আছে। টেম্পলের আচ্ছা। মধ্যে যেরকম আমরা দেখি, যেমন এই দিকটা দেখা, এই দিকটা যেমন আমরা সিকিমে যখন ছিলাম, হ্যাঁ, সিকিমে ওরকম এগুলো ওই দেওয়া type থাকে। এর একটা- ওদের কিছু একটা ভালো হ্যাঁ, কিছু, শুভ কিছু এগুলো মনে Definitely, হয়। এটা ওয়ার্ড অফ ইভিল, মানে নজর যাতে এ করে, একদম ওয়ার্ড অফ ইভিল আই থিঙ্ক। তো আর কি। আমি বসে পড়েছি, ফটোগ্রাফার আর পাচ্ছে না, ফটোগ্রাফার বসে পড়েছে। আর সামনে দুটো নায়িকা দাঁড়িয়ে আছে। নায়িকা নায়িকা তাকান। হ্যালো, আমরা ক্লান্ত হয়ে পড়েছি, খিদে পাচ্ছে, কিন্তু সবার আগে ছবি। হ্যাঁ, আগে ছবি তুলতে হবে, তারপরে খাওয়া দাওয়া। আর এই যে ফরেন থেকে এসেছে ও তো এই মনে মেয়েটা? হলো মানে ডাইরেক্ট হ্যাঁ। একেবারে ওই মানে সে হয় না, ইউরোপ থেকে এসেছে, ইউরোপ থেকে কালকে ইটালি। ডাইরেক্ট এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো জাপানে চলে এসেছি, মানে পুরো মিনি জাপান এটা ইকো পার্কের মধ্যে। যে এতটা সুন্দর জায়গা আছে, মানে ভাবনার বাইরে। এখানে আসলে পুরো মনে হবে যে তোমরা জাপানে চলে এসেছো। বসে পড়েছি, আর এদের এই দুজনা রেডি হচ্ছে এখন। নায়িকা নায়িকা তাকাও।
একজনে হাসি দিচ্ছে আর এক নায়িকাকে। বাপরে বাপ, এদের সাথে আসলে শুধু ফটো আর ভিডিও, আমি মানে তুলতে তুলতে হাঁপিয়ে গেলাম। কোনো ঘুরছি, দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো? খুব সুন্দর লাগছে। হ্যাঁ, একটু রোদ আছে, অবশ্য রোদ না হলে তো ফ্রেশনেসটা আসে না। খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। মনে হচ্ছে না জাপানে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আমরা সেই জাপানিজ টেম্পলেই এখনো রয়েছি, ওখানেই যা করার করছি। বলো। আমি সেটাই দেখছি, আমাকে এবার মেকআপ ভ্যান নিয়ে আসতে হবে। শুধু ড্রেস চেঞ্জ করলে হবে না, পুরো মেকআপ টেকআপ সব চেঞ্জ করে, হেয়ার স্টাইল চেঞ্জ করে মিনিমাম 3 থেকে 4টে ড্রেস এনে তাহলে আমি পুরো এটা কমপ্লিট করতে পারবো। মানে এত রিলস বানাই, মানে কি বলবো, আমি পা হাত ব্যথা হয়ে গেছে আমার। আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছি। জানুয়ারি মাসটা আমার পুরো হয়ে গেল, প্যাকড হয়ে গেল। এবার ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার কিছু খাওয়া দাওয়া করব। কোথায় যাব খাওয়া দাওয়া করতে এখনো ঠিক করিনি, বাট একটু ডিসকাশন করছি। তো ছোট কালো আসছে এখানে। যে এবার আমরা বেরিয়ে যাব। আজকে প্রচুর ঘুরেছি, প্রচুর এনজয় করেছি। তো আমাদের ক্যাব চলে এসেছে, দাঁড়িয়ে আছে দাদা, তো ওই দিকেই যাচ্ছি। এবার বাড়ির দিকে যাব। এখানে কিছু খাওয়া দাওয়া করবো না, একদম দমদম থেকে কিছু নিয়ে নেব, দিয়ে বাড়ি গিয়ে খেয়ে নেবো। আজকের দিনটা কেমন লাগলো ঋতু? আজকের দিনটা অসাধারণ, মানে আমি এটা বাড়িয়ে বলছি না, ঘোরা থেকে শুরু করে খাওয়া, ফটো তোলা খুব সুন্দর। দীক্ষা দি, শীতকালের একটা বিকেল। It's a fab day. I really like it so much. Thank you, Kaushal. মানে বছরের প্রথম দিনগুলোই ভালো ভালো কাটাচ্ছি। বছরের শুরুটা মানে এত সুন্দরভাবে যাচ্ছে, প্রত্যেকটা দিনই আজকের দিনটা আরো সুন্দর, খুব ভালো লাগছে। এই যে আমরা বেরিয়ে গেলাম ইকো পার্ক থেকে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির দিকে যাচ্ছি। এবার বাড়ির দিকে যাব। ক্যাবে উঠে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে অবস্থা শেষ। হ্যাঁ বাবা, পারছি না।